Presenting by আশা করে ছুটে গিয়েছিলাম আমি, রিক্সা চালাবো কলকাতায় আমি। দাদা গরিব হওয়া কি জ্বালা, দেনা করে যদি না দিতে পারো পাড়ার বাবুরা এসে বলবে এই শালা দেশ ছেড়ে বিদেশে পালা। তাই আশা করে ছুটে গিয়েছিলাম আমি, রিক্সা চালাবো কলকাতায় আমি। গলি গলি রাস্তা গাড়ি ঘোড়া যাম, মোটা মোটা মেয়ে বসে গায়ে আছে ঘাম। গলি গলি রাস্তা গাড়ি ঘোড়া যাম, মোটা মোটা মেয়ে বসে গায়ে আছে ঘাম। ফিরে এসেছি আবার দেশে, আবার দেশে, মাথায় বেঁধেছি গামছা, হাতে বেঁচা, রাস্তায় নামবো কাজে। মাথায় বেঁধেছি গামছা, হাতে বেঁচা, রাস্তায় নামবো কাজে। দাদা বড় আশা করে কলকাতায় গেছিলাম রিক্সা চালাতে, সে কথা তোমাদের কাছে কি করে বলি। মায়েরি বৌদি শুধু মোটা মোটা মেয়ে বসতে চারটা একটু পটাশ পটাশ করে ফাটতেছে, 6-7 টাকা করে গাড়ি ভাড়া দিচ্ছে আর প্যান্ডেল ভাড়া গায়ে চাপতেছে। দেখে শুনে লোটা কমল গুড়িনে সোজা বাড়ি চলে এসেছি। তো আমি মিথ্যা কথা বলবো না, আমার বাবা তো ভিক্ষে করে। ওই দেখো ভিক্ষে করে তো 2 ভাইয়ের মানুষ করেছে। বর্দা গ্রামের হেতুড়ে ডাক্তার ওই হাঙ্গামার মেয়ে বিয়ে করেছে। বৌদি গো মেয়ে তো নয় যেন গাড়ি 407 লরি। তবে আমার মাথাটা মোটা, কোনো মাস্টার তো দূরের কথা বড় দিদিমণি এসে ঠিকই মতো ঢোকাতে পারেনি, তাই লেখাপড়া টোড়া হয়নি। তবে বেকার নয়, বর্তমান রাস্তা 100 দিনে কাজ করতেছি। এই যে বেলা হয়ে গেল, আর বউটা কোথায় গেলে বলো দিদি? এটা ছিল প্রাণ বন্ধু রে নাকি বয়ে বুকে। মালটা বাইরে ফেল। বৌদি কই এই আমার বউ আলতাবলি, এর হাফ কথা বুঝতে পারি আর হাফ কথা বুঝতে পারি না। এই দেখো না, এই যে আপনি কোথায় গেছিলে? দেখো তো ঘরের খাচ্ছে আর পরের বাড়ি সেলাই করে বেড়াচ্ছে। কি সেলাই করতে নয় কি ছিটতে? এই যে আপনার পিঠের চালে বস্তা কি নোনা ভিমিল। ননদের বাড়ি যাবে বলে মারপাট গুছে না তো? নোনা ভিমিল কি করবি? বয়া করে খাবো 1 বস্তা। বাবা বৌদি চিন্তা করো কি জিনিস না আমি সংসার করতেছি। না না বাচ্চাদের সর্দি কাশি হলে 1 চামচ নোনা ভিমরি রসে 3 চামচ মধু দেয়, তবু খেতে পারে না, বমি করে ফেলে দেয়, এত তিতো। ওই 1 বস্তা নোনা ভিমরির বড়া খাবে। কিন্তু আরো খেতে জানো কি কি কি? তুমি তো কালকে ঘরে ছিলে নি, আর সকালবেলা পান্তা করেছি। তা বলি পান্তাটা কি যে খাই কি যে খাই কি যে খাই, সব দোকানটা বন্ধ। আর তুমি সেই কাজে যাওয়ার সময় একটা নাইট বয় সামান কিনে দেখেছো রে, সেই নাইট বয় সামানদার পান্তা খেয়েছি। কি করি রে? এই মাইবিনী ঠাকুর ভাব দেবে কিন্তু ইচ্ছা হয় মেরে তুলো করে দি, কিন্তু ওর খুব ভালোবাসে, মুখের দিকে তাকালে দুর্বল হয়ে যায়। এই যে তুমি উল্টো পাল্টা কি খেয়েছো? আর এই তো কারো খেতে জানো বলো। তোমার দাদার বৌদি কি ছাড়তে বড় মানুষ, কালকে সন্ধ্যেবেলা ওরা পায়েস করেছে, আমি 3 বার কিছু আমার দেয়নি। আমি বলি দিতে হবে না বাবা, আমার ঘরে ছাপ ছিল, আমি পায়েস করে খেয়েছি। আমার ঘরে দুধ ছিল, কলা ছিল, নারকেল ছিল, চিনি ছিল, কিন্তু কি ছড়ি ছিল নি। ও শোনা ওটা কিভাবে ছাড়লে? কেন হাঁচের গুঁড়ো দিয়ে পায়েস করে খেয়েছি। দাদা গো কি জিনিস নিয়ে সংসার করতে বুঝতে পেরেছো? ঘরে সুজিনি বলে হাই মুরগি গুঁড়ো দিয়ে ছেড়ে দিয়েছে। এই দেখো শোনো না গো, বলো না। একটু কন্ট্রোলে যাও না। কেন জানো কালকে কলেজ জলান থেকে হচটকে পড়ে গিয়ে পাটা কেটে গেছে, ওই কন্ট্রোলে ক্রাশ তেল দিচ্ছে, ওইটা ধরে এনে দেবে একটু খাবো। তুই কি আমার জেল খাটিয়ে ছাড়বি? এখন মেয়েদের আইন ধরলে মতো পুলিশ তুলো ধরা করে ছাড়বে। এদিকে সরে এসো, দেখো আমি তোমার স্বামী। তা পাড়ার নোক কি আমার স্বামী? কোন শালা এই সুযোগটা নিচ্ছে বলো দিনি? দেখো পুরো দায়িত্ব আমার। এটা আমার দায়িত্ব কি কমিটি? তো একটুখানি সময় পেয়েছে সুযোগ নিচ্ছে। আমি কি বলি শোনো, পাড়ার 5 জন অন্যরকম কথা বলবে, ওদের কথা কান দিলে হবে না শোনা। আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে। আপাতত টিফিনটা দাও, আমি কাজে চলে যাই। দাদা কোথায় যাচ্ছিস? রাস্তার কাজে। কাজে যেতে হবে না। এই কেন? আলোচনা আছে। এই তোর বৌমা তোর কিছু বলেছে? না রে না। তাহলে ওরা 2 জায়গা কি ঝগড়া করেছে? না রে না। হেই তবে কিসের আলোচনা? হাজার আলোচনা। তোমার বৌদিটা মাথা দাঁড় করলে উঠে হেগেছে। বৌমা আজ 2 দিন আমার গিন্নি আমার কাছে দেয়নি, সে আমার কোলে উঠে হাগলো কিভাবে? দাদা তোমরা তো 5 জায়গায় বিচার করে চলো, কোথায় হাগানে আলোচনা করেছো? ওই যে কে দাদা এই কে হেগেছে, কোথায় হেগেছে, কিভাবে হেগেছে, কি কালারে হেগেছে, কি নিয়ে আলোচনাটা করি? এ বাবা আমার হাতে হেগেছে। হেগেছে 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 হেগেছে, অত বলার কি আছে? হাতটা মুখে মুছে নিলে হয়ে যেত। বৌমা ভাসুর হই।
এবার আমি কি বলি শোন, বল। তুই শিক্ষিত মানুষ, তোর বোধ বুদ্ধি চেতনা ক্ষমতা অগাধ। বিরাট। দেখ বাবার মতো তোর একদিন বয়স হবে, আচ্ছা। সেদিন তুই কাপড়ে চোপড়ে হাঁকবি নি। আমি প্যান্ট পাস পরে হাগবো। এই দেখো আমিও পড়বো। কি 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 প্যাম্পাস। তোর প্যান্ট পাস আমি পরাবো রে। এ বাজে লোক পেছিল কোথাকারে। এই মাইবি নেই ঠাকুই পার দেবে কিন্তু। আমি উল্টো পাল্টা করছো কেন? তোমার খুব মারবো, বুঝতে পেরেছো? দেখ ভাই, তুই জানিস আমার মাথার উপরে ছাদ আছে। হ্যাঁ, হ্যাঁ। সে আজকের গান ছেড়ে বাড়ি আসছে, যা করলে সেই করবে। মাথা বেঁধে দেখালে মা লাল ফিতাতে, মাথা বেঁধে দেখালে মা লাল ফিতাতে, দেশের পয়সা নলুকে ভালোকে, দেশের পয়সা নলুকে ভালো। কি রে এখানে দাঁড়িয়ে আছিস? আদেশ করুন মহারানী। তুই জানিস না আমার আগে আনতে হবে? তা তোমার জমি আগে আনতে যাবো, সে গাড়ি তো ট্যাঙ্কি ফুটো। দাদা গো, এই যে আমার বড় বৌদি পরশুদিন রাতে হাঙ্গামা করতে গেছে, আজকে সবে বাড়ি ফিরেছে। এই দেখো, বলো। তোমার গায়ে অত নোনা ধুলো কেন? ওই যে একটা কমিটি ছেড়ে না তোমার ধুলাউড়ি আর তবে ছেড়েছে। দাদা রে, তুই এই যে বুঝতে পারলি নি, ক্লাবের বড় বড় ছেলেরা ইচ্ছা মতো ট্রিটমেন্ট করে পাঠিয়েছে। এই দেখো আমিও কইবো। কি কি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ছাড়াবো? এই ট্রিটমেন্ট ভাষণ আলোচনা করছিস? দেখো, তুমি আমার গুরুজন, হ্যাঁ? তোমার কোনো কথা আমি ফেলতে পারি না। সেই তুমি গান ছেড়ে যখন বাড়ি এসছো, ভাইয়ের সঙ্গে আলোচনা তুমি সেরে নাও। দেখ ভাই, বৌদি বলো। কালকের থেকে বাবা তোদের বাড়িতে থাকবে। হয়েছে দেখ, এবার দা বৌদি কি বলতেছে? কেন? বিচার তো তুই করে দিলি। হ্যাঁ। বাবার বয়স হয়ে গেছে, 6 মাস আমাদের বাড়ি খাবে, 6 মাস তোদের বাড়ি খাবে। আমাদের পালা শেষ হয়ে গেছে, 2 দিন তোদের বাড়ি যেতে পারে না, আমাদের বাড়ি চলে আসবে। এই তোমার হাত বোঝা থেকে আমারে যাই বলো। এই শোনো, এই সবাই সমাজ খাওয়াতে পারিনি, ফেলে আমরা খাবো না। ওদের ভাগে পড়ে ওরা কি করবে বুঝে নেবে, যা। ওই কথা এই বাবা যখন তোর ভাগে পড়ে 2000 টাকা 2500 টাকা করে ভিক্ষে করে এনে তোর সংসারে ঢালে, বুঝিয়ে বলো। আর আমার ভাগে যখন পড়ে 150 টাকা 200 টাকা, কেন রে একটু ভিজিট বাড়ে না? কি করে বাড়বে ভিজেট? বাবা যখন ওদের কাছে ভিক্ষে কোথায় করা যায় জানো? কোথায়? সোনারপুর, সুভাষগ্রাম, ঢাকুরিয়া আর গড়িয়া। আর আমাদের ভাগে যখন পড়ে ঢোলা, বেলুনি, চুনফুলি আর ভগনপুর। ক টাকা এনে আমাদের সংসারে দেবে? তা কেন দিবি? তোদের ভাগে যখন পড়বি তখন শুধু শাক সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ ভাত। আমাদের ভাগে যখন পড়বে তখন হাই ফাই সয়াবিন বড়ি ডাল্লা। এবার দা তোর বৌমা খুব খারাপ কথা বলে না, বুঝতে পারছি। হাই ফাই সয়াবিন। হ্যাঁ হ্যাঁ, গাড়ি যেমন তেল দিবি গাড়ি তেমন চলবে না। তোমার হাত বোঝা থেকে আমারে দেবে। চলো, চলো। দেখো ভাজুর মা, ভাজুরের মতন থাকবে। আচ্ছা। আর তোমার বর বলবে ও কি কথাবার্তা বলে আমি একদম কিছু বুঝতে পারি না। ভগবান, গোটা গ্রামের লোক বলে ওর ভাষা বোঝা যায় না, আর পাড়ার লোকে নাকি আমার ভাষা বুঝতে পারে না। এই দেখ, এই শোন তো। হ্যাঁ বলো। এই বাবা সেরে দিয়া লোক খারাপ বলবে। এই তুই আমার কথা শুনবি নি? এই ভাতার মন থাকবি, ভাতার কানে মাগের মাথার উঠে কথা বলবি? দরকার নেই আমার মাথার উপরে ওঠার। তোমার সব কথা আমি শুনবো, কিন্তু এইটা আমি মানতে পারছি না। এই, তুই আমার কথা শুনবি নি তো? আজকে রাত্রেবেলা তুই খাটে উঠেছিস, তোর একা লাঠি চিৎপাত করে ফেলে দেবো। দরকার নেই মা আমার চিৎ পাথর, দরকার হলে আমার মা বাবার আমি ত্যাগ করে দেবো, তোমার আমি সেবা করবো। হ্যাঁ, আমার কথা শুনবি তো? আমার কথা শুনবি নি? তবে তুই তোর বাবার নিয়ে থাক, আমি এই চল। আমায় ছেড়ে চলে যেও না, না গো, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। তাই নাকি? ও আমায় ছেড়ে চলে যেও না, না গো, আমায় ছেড়ে চলে যেও না, না গো, আমায় ছেড়ে চলে যেও না। Presenting by কি বলবো দুঃখের কথা, এখন যা দিনকাল পড়েছে বাড়ির বউদের সন্ধ্যে সকালে বাইরে বেরিয়ে একদম বন্ধ। এই তো 2 দিন আগে আমাদের পাড়ে একটা 12 বছরের ছেলে একটা 24 বছরের মেয়ে নিয়ে আর পালালো। দরকার নেই বাবা, কারো কথা থাকবো নি, লোকের কথা থাকলে পিটনকে পিঠ ফুলে যাবে। ও মা, সন্ধ্যা হয়েছে, আকাশের ভাবটা খুব খারাপ, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামতে পারে। না, আর দেরি করলে হবে না, আর গোটা কত নোনা ভেঙে তুলবো, তুলে নিয়ে আর ঘরের দিকে চলে যাও। ও বাবা, তোমরা খালি বলো তোমাদের পাড়ার ছেলেমেয়েরা কচি কচি, ওই দেখো কিভাবে খালের কোলে বসে প্রেম ভালোবাসা করতেছি, দেখো না একদম
একদম চালাচলা দিলে হবে না। ওরা কি করে প্রেম করে আমি দেখবো। আমি ঘরে গিয়ে আমাদের নোকটার সঙ্গে ওরকম ভাবে প্রেম করো। ছেলেটা কি নিষ্ঠুর দেখ, মেয়েটা তখন তো বলতে চলে যাই চলো চলে যাই চলো, ছেলেটা বলি না এখন যাবনি এখন যাবনি না, একদম চালাচলা দিলে হবে না। ওরা কিভাবে প্রেম ভালোবাসা করে আমি দেখবো। আমি ঘরে গিয়ে আমাদের নোকটার সঙ্গে ওরকম ভাবে প্রেম করো। ওমা কি তো আমাদের বর্দার বর্বদি তো, ছি 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 ছি, তোদের কি ঘর বাড়ি নি এইভাবে কেউ খালে কোলে বসে প্রেম ভালোবাসা করে? তাছাড়া এখন সবাই হাগে, আমি সে বাড়ি নোনা ফিমনির তুল থেকে গুইয়ে মানে পা তুলে দিচ্ছি। বাবা কি গন্ধ কি গন্ধ, না একদম চালাচলা দিলে হবে না। ওরা কিভাবে প্রেম ভালোবাসা করে আমি দেখবো। আমি ঘরে গিয়ে আমাদের নবদের সঙ্গে ওরকম ভাবে প্রেম করো। ওমা ছাদা মতো ওটা কে না নুড়ি করতেছে বলতো, ভালো করে দেখি তো। ও সর্বনাশ, ও তো আমাদের বাবা তো। বড়দা বাবার মাথায় বাঁশের বাড়ি মারতেছে, বড়বৌদি বাবার ঠ্যাং ধরে বেঁকে দিচ্ছে। আমি এইবার বুঝতে পেরেছি ওরা দুজন মিলে যুক্তি করে বাবার মেরে ফলে হতে ঢুকে দিচ্ছে। তার মানে বাবা সব সম্পত্তি হাইতে নেবে বলি না। আমি আর চুপ থাকলে হবে না, আমি এখন ঘরে চলে যাবো, আমাদের লোকটাকে ডেকে আনবো, সবাইকে সব কিছু বলে দেবো। এই দেখো মারবো ঠাস করে চল। এই মাঠ ভাই খুঁজছি, তুই খেতে দিবি চল। মাঠের মাঝে কি? হ্যাঁ বলো। এ দেখো বাবা বাবা বাবা। হ্যাঁ বাবা বাবা কি হয়েছে? বাবা ঠুইকে দিতে। বাবা তো ঠইকে দিচ্ছে। ভগবান না বাবা বাবা বাবা। হ্যাঁ বাবা বাবা বাবা। বাবা ঠুইকে দিতে ঠুইকে দিতে। বাবা তো ঠইকে দিচ্ছে ঠইকে দিচ্ছে। ভগবান এই মাস্টার আমি কি করি? আমি না না এর উপর রাগারাগি করলে আমার চলবে না, এই জিনিস নিয়ে আমার চলতে হচ্ছে, কারণ এই তো গোটা আলতাবলি। ও শোনা আমি কি বলি শোনো না, এই দাদাদের বাড়ি বাবা আছে, চলো ওখানটায় আলোচনাটা সেরে নি। तू खा दिल दिल खा दिल तू खा दिल दिल खा दिल। তোর একা কিলে দিল বে ছাড়িয়ে দেবো। ও তু খা দিল দিল খা দিয়েছে, খুব মারবো রে। দাদা বলে যা। আমি কি বলি শোন, সব করে বাড়ির দিকে চলতে, বাবার সঙ্গে একটা আলোচনা সেরে নি। দেখ ভাই, তুই জানিস আমি একটা গ্রামের হাইফাই ডাক্তার, হ্যাঁ, হ্যাঁ। প্রচুর রুগী চাপা চাপি, এদিকে রুগী সামলাবো না বাবা সামলাবো, আমি কিন্তু 4-5 দিন বাবা দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে ভাই, আমিও ঘটিয়ান থেকে 4-5টা বড় বড় মোচা চুমে এনেছি, বড়? বলি ভেজে বাবার খাবো। বাবা আর ঘরে আসেন না রে ভাই। মিথ্যা কথা মিথ্যা কথা, এই তো কই মোটা থেকে পাক দে বাবা ঠুইকে দিতে। চিন্তা করো দিনই মোচা চিংড়ি এই পাক দিয়ে বাবা ঢুকিয়ে দিয়েছে। না না তোমরা চিন্তা করো, বাবা দাদাদের বাড়ি মোট 2 দিন গেছে, আমার দাদা বলে 5 দিন দেখতে পাইনি। যে বৌদি 1 টাকা লজেন কিনে খাওয়ায় না, সে বড় বড় মোটা চিংড়ি খাওয়াচ্ছে। কোথায় গুলোচ্ছে দাদা, সত্যি কথা বল বাবা কোথায়? বাবা ছিল তোদের বাড়ি, কোথায় গেল বল? ভিক্ষায় বেরিয়ে গেছে, ঘরে ফেরেনি তো আর, ঘরে ফেরেনি তো আর। আমি পাগল হয়ে যাব নাকি? যে মানুষটা অন্ধ দুয়ার দেখতে পায় না, সে কি করে ভিক্ষা গেল? সত্যি কথা বল বাবা কোথায়? বাবা ছিল তোদের বাড়ি, কোথায় গেল বল? ভিক্ষায় বেরিয়ে গেছে, ভিক্ষায় বেরিয়ে গেছে, ঘরে ফেরেনি তো আর, ঘরে ফেরেনি তো আর। বাবা ছিল। এই দেখো সব মিথ্যা কথা, তোমার বউ দিচ্ছে ধাই নাগিন আর তোমার দাদা দিচ্ছে ধাই নাগ। আমি কিন্তু কাল লাগিনি বলে দিলাম, একে গেলে দুজন আর মেরে মাটির ভেতর ঠুইকে দেবো। বৌমা, এই মাগের ভেড়া, বৌমার কিছু বলতে পারছি না দাদা, থোড়া থুতু নিয়ে ঘষছি। দাদা তুই ওইটা মেনে নে, কারণ তুই তো জানি বোমা উল্টো পাল্টা করে, ওইটা মান না। যে গরু দুজন মিলে কি হবে, দুজন মিলে চুক্তি করে ঠকালে বাবাকে। এই আমরা বাবা ঢুকে দিই ঠকাইনি, তোর টিকি ধরে আজকে ছিঁড়ে নেবো। ও আমার হলমিস এনে দাও, গুলোকন্ড এনে দাও, দুলালে তালমিজরি এনে দাও, আর চামচিকের কাছে মারামারি করে পাচ্ছ না, পালাচ্ছে। এই চুপ কর। বাবা কার উপর টক নিচ্ছে দেখে, ও যদি মারে তুই তো ঘেঁটে যাবি। দাদা গুরুজন লোক যা বলতে ঠিক বলতেছে, যে গরু দুধ দেবে না বাচ্চা দেবে না সে গরু রেখে কি লাভ? কি লাভ? এবার আমি তো কি বলি তা শোন, তা বৌদি না দিচ্ছে ছেলে না দিচ্ছে মেয়ে রেখে কি হবে? এ তুই বিদায় করে দে। এই ও
সরু চুগলি আলতাবলি ও ঝগড়াটা বাদায়। এই দেখো তোমার বৌদি কিন্তু 2 জন নাকা থামে আমার ধরে মেনে নাও, মেনে নাও। মেনে নাও। যে গরু তুই না দেখতে হবে দুজন মিলে যুক্তি করে ঢোকালে বাবাকে তুই বলি মাগরে ভেড়া ঢুকবি রে থানায়। সরু চুগলি আলতাবলি ঝগড়াটা বাদায়। আর ইঙ্গিতে পণ্ডিত বোঝে মূর্খ বোঝে কিলে বাবা ছিল তোদের বাড়ি কোথায় গেল বল? ভিক্ষায় বেরিয়ে গেছে, ভিক্ষায় বেরিয়ে গেছে, ঘরে ফেরে জোয়ার, ঘরে ফেরে জোয়ার। বাবা ছিল। মে আই কাম ইন? কামিং এটা কি হারনবার বাড়ি? আমি ওনার বড় সন্তান ওই ভদ্রলোকের নামে এটা এলআইসি করা ছিল, সেটা ম্যাচিউরড হয়ে যায়, তার টাকাটা আমরা দিতে এসেছি। ওদি আমি ওর বড় বৌমা। আরে আমার টাকা, যার টাকা তিনি কোথায়? নিখোঁজ আচ্ছা আমি চেক করে দেখছি, নম্বর টাকার নামে করা আছে। দেখুন বিনোদ বাবুকে কচি বানর আগে অধম আপনি এখানে আসুন। যাচ্ছি। সাইন করুন। বসইবি। বাহ বিরাট বানান বয়সেই হাই নিচে। চুপ কর। আমি যেরকম লেখাপড়া শিখেছি। নমস্কার, আসি। এই আঙারি থাক না, থাক, প্রান্তে আসি। প্রান্তা। মেয়েটা ভালো থাকে। এই কত দেখে একটি এই 2,72,700। যে 1 লাখ টাকা দিবি ছোলে পাউডার কিনে মুখটা একটু ফেচ করিবা। এই বাছুর মুখো। এই বৌমা আজকে তোর কাছে বাছুর মুখ হলো এই চুপ কর। আমি তো বাছুর মতো ভালোবাসি। এই 1 লাখ টাকা ছনো পাউডার অ্যাসিড দিয়ে গোটা পুড়িয়ে দেবো জানিস? এক আছে বৌদি ভাগের টাকা ফেলে দে। এবার তো বৌদি কি কথা শোনাচ্ছে? তোর বৌদি খুব খারাপ কথা বল না তুই তোর বৌদির কথা মেনে নে, তোর ভালো হবে হ্যাঁ চুপ কর। 10 বিচার করে বলুক না। না না বাবার আমরা খাওয়াবো পড়াবো সব দেখভাল করবো, তাহলে বাবার বিষয় আছে, সম্পত্তি টাকা পয়সা সব তো আমার। ভাগের টাকা ফেলে দে না ওরে ছোট বানর। বৌদি হলো ধাড়ি ইঁদুর, দাদা বুনো সর। এই শুয়ার ছোটবেলাতে কোলে পিঠে করে এত বড় করে দাদাকে সর বলছি কেন খাসি বলতে পারি না দামি টাকায় বিক্রি হতো জন্ম দিল বাবা তোরে বাবা চিনি না। হারান না তাই লিখছে গানে অবাক ঘটনা। এক চর তো দাঁত ফেলে দেবো বৌমার কথা শুনে অবাকের কি বুঝলে অবাক অবাক করছিস অবাকের কিটা তুই বুঝলি শিক্ষিত মানে যারা বুঝতে পারলিনি কি ভাই বাবা দুদিন বাড়িনি কারো খোঁজ খবর নি। আচ্ছা। বাবার নামে চোখ খুলে টাকা ঢুকলো সকলে পাগল হলি। ভাগের টাকা ফেলে দে না ওরে ছোট বানর। বৌদি হলো ধাড়ি ইঁদুর, দাদা বুনো সর। জন্ম দিল বাবা তোরে বাবা চিনি না। হারান না তাই লিখছে গানে অবাক ঘটনা। ভুল হয়েছে ওরে ভাই যে ক্ষমা করে এ বড়দা, তুই ভুলটা কোথায় করলি? ওরে ভাই বৌমা ঠিক কথা বলেছে আমি যে একটা বড় ভুল করে ফেলেছি তোর নজর ঢুকে যাবে ভালো। তুই যদি ওই কথাটা 5 জন মানুষের কাছে বলিস ওরা কি আমার বাঁচাবে, ধরে আর খেতে দেবে না? তুমি আমাকে মারলে? আমি তোমাকে মারলাম আজকে তোমাদের মতো নারী আর যে সমস্ত সংসার আছে না প্রতিটা সংসার আগুন জ্বালিয়ে দিচ্ছে আজকের তোমার কথা শুনে আমার বাবাকে আমি গলা টিপে শেষ করে দিয়েছি যে বাবা জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখালো তাকে তুই নিজে হাতে শেষ করে দিয়েছিস। যে বাবা ভিক্ষা করে আমাদের মতো অসহায় মানুষের মুখে দুবেলা দুপুরে অন্ন তুলে দিত সেই ধাতা বিধাতাকে নিজে হাতে শেষ করে দিলি। তার জন্য তোর এতটুকু মায়া হলো না? যে মানুষটা ভিক্ষার টাকা তোকে ডাক্তার বানালো বইয়ের কথা শুনে তাকে তুই শেষ করে দিলি। তুই কিভাবে ভুলে গেলি? পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমান্তম পিত নিপিতিমা পন্নে পিয়ন্তে সর্বদেবতা। সব দেবতার উপরে যে বাবা সেই বাবাকে তুই শেষ করে দিলি। তোদের মতো কলির সন্তানদের কাছে বউ হলো ভগবান, বাবা হলো শয়তান। তোদের এই কর্ম দেখে আগামী দিনে কোনো বাবা মা ভগবানের কাছে সন্তান কামনা করবে না রে দাদা। সন্তান হলো শত্রু, তাদের হাতে হবে অকালে মৃত্যু। ওরে ভাই হ্যাঁ আমি যে তোর বড় দাদা তুই কি পারেন একটিবার আমার ক্ষমা করে দিতে বললো রে ভাই বললো তুই কি পারেন একটিবার আমার ক্ষমা করতে ওরে ভাই আমি যে বাড়ির বড় বৌমা
বাড়ির বড় বৌমা হয়ে আমি আমার কর্তব্য থেকে বঞ্চিত হয়েছি ভাই। তুই ছোট ভাই হয়ে আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস। দাদা বৌদি তোমরা যে ভুল করেছো এ ভুলের কোনো ক্ষমা হয় না গো, এ ভুলের কোনো ক্ষমা হয় না। তাই তো বলি এসো না, এসো না আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি। যতই যাও না মন্দির মসজিদ যতই করো ভগবান, বাবা মাকে না বাঁচলে ভালো হয় না করছে ভগবান, বাবা মাকে না বাঁচলে ভালো হয় না করছে ভগবান। বাবা মাকে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের সেবা করলে পরে মেলে ভগবানে। বাবা মাকে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের সেবা করলে পরে মেলে ভগবানে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় তীর্থ করতে গয়া ভাই বাবা মাকে না বাঁচলে ভালো হয় না, বাবা মাকে না বাঁচলে ভালো হয় না, বাবা মাকে না বাঁচলে ভালো হয় না ভগবান।